প্রতিদিনের মতন ব্লগ ভিডিও নিয়ে রান্না হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর বোনে প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। সবাই ভিডিওটা দেখি, ধাক্কা না দেই, তাহলেই সবাই আগাইতে পারবো। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি ভিডিও দেই, আমার একদম ভিউটিও নাই। যাই হোক, আর আজকে রান্না করবো এই দেখেন মাছ, একদম কিভাবে আমি এইভাবে সাদা করে রান্না করি সবসময়। আর এই যে এইভাবে ধুয়ে নেই লেবু দিয়ে, আপনারা ওইভাবে যদি খাইতে চান তাই ধুয়ে একদম পরিষ্কার করে নেবেন। আমি কালো মাছ দেখলে খাইতে চাই না, আমার ভক্তি হয় না খাইতে। যাই হোক, কার কার ভালো লাগে এভাবে ধোয়াটা, পছন্দ করলে লেবু দিয়ে ধুয়ে নেবেন। আমি সবসময় লেবু দিয়ে মাছ দিয়ে দিই, লেবু না থাকলে সিরকা দিয়ে দিবেন। যাই হোক, মাছটা এখন হলুদ মরিচ মাখাইয়া ভাইজা নিতে আসি। আর আজকে কিন্তু মাছটা মজার মজার সবজি দিয়ে রান্না করব। মূলা, শিম, বিচিয়ালা, টমেটো, বেগুন, আলু এটা দিয়ে রান্না করব। এটা দিয়ে রান্না করলে কিন্তু এই মাছগুলো অনেক ভালো লাগে। পাতলা ঝোল করব, বেশি মশলা দিব না। এই দেখেন সবজিগুলো কাইটা কিন্তু একদম রেডি করে রাখছি। এখন মশলা নিচ্ছি, এখানে একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা। একদম আমি সিম্পল মশলা দিয়ে রান্না করি, জানি। আর কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতেছি, বাটা পেঁয়াজ দেই না। যাই হোক, মাঝে মাঝে রান্না যদি দেরি হইয়া যায় রাত্রে, তাহলে বাটা পেঁয়াজ না থাকলে বাটতে মন চায় না। আর যাই হোক, পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডার করে নিই, খালি জিরা ধইন্যা বাইটা নিই। আর আমি এইভাবে রান্না করি, যদি আপনাদের কাছে ভালো লাগে একবার রান্না করে খাইবেন। বোনের রান্না কিন্তু সবাই পছন্দ করে। আপনারা যদি খাইতে চান আমার মতন রান্না করে খাইবেন। আমি কিভাবে রান্না করি, আমাদের দক্ষিণের রান্না আমরা করি। দক্ষিণের মানুষ যেভাবে খায় ওইভাবে, এভাবে পরিপাটি করে আমরা মাছটা ভাইজা নেই। আর এই দেখেন সুন্দর মতন মশলাটাও কষাই নেব। আর এইগুলানেই আমার সকল প্রিয় ভাই বোনদের আমি কি করি, কি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আমরা অত জীবনযাপন করি না। আমরা যেভাবে প্রতিদিন খাই সেটাই শেয়ার করি। আল্লাহ পাক যা খাওয়ায় হাজার শুকরিয়া আদায় করি। এইটাই অনেক মানুষ খাইতে পারতেছে না। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে মাছ ভাজাটাও দিয়ে দিলাম, পাকা টমেটোও দিয়ে দিলাম, কাঁচা টমেটোও দিছি। এইভাবে আমি প্রতিদিন রান্না করি। যদি আপনাদের আমার রান্না ভালো লাগে একটু কমেন্টে জানাই যাবেন বোনের রান্না কেমন। ভাতটাও হইয়া গেছে দেখেন। আর এখন এই যে তরকারিটা হইয়া গেছে, মজার তরকারি কিন্তু। এখন আমি ধনিয়া পাতা বেশি করে দিয়ে নামাবো। আর ধনিয়া পাতা না দিলে কিন্তু এই তরকারি অনেক মজা হয় না। যাই হোক, সবাই আমার পাশে একটু থাকবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন, একটু ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা ভিডিও শেয়ারে আমার একটু আগাই যাব। সবাই যদি আমাকে অবশ্য ভালোবাসেন অবশ্যই শেয়ার করে দেবেন। আমি সবাই ভিডিওটাই দেখি, কমেন্ট করি। আর যাই হোক, জানি না কেন এরকম হয়, জানি না, আশা ছাড়ি নাই, আশা আছি। যদি কোনো দিন না হই তবে সব দুঃখ থাকবে না, কিন্তু চেষ্টা কইরা যাইতেছি। আর এই দেখেন তরকারিটা আমার অসাধারণ হয়ে গেছে। আজকে একটা সবজি রান্না সব সবজি মিলাই এক কড়াই রান্না করছি। আমরা একটু সবজিটা বেশি খাই এই জন্য। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া ভালোবাসা থাকো।